স্যার স্টুডেন্ট সবই কিন্তু আপনার, কে কিরকম সবই আপনি জানেন। হ্যাঁ, এবার তোমরা দেখো, যখন আমাদের অঙ্কের মধ্যে ওপেনিং স্টকটা দেয়া থাকে তখন কিন্তু আমাদেরকে অবশ্যই একটা ক্লোজিং স্টক ক্যালকুলেশন করে নিতে হয়। আর এই ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় আমরা জানি। তোমরা 2 মিনিটের মধ্যে খুব দ্রুত প্রথম ওয়ার্কিং নাম্বার এ ক্যালকুলেশন কর। এই অঙ্কটা করতে গেলে আমাদের প্রথম ওয়ার্কিং হবে এটাই, ক্যালকুলেশন অফ ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস। আর এটা কিভাবে বের করছে মোনা, তুমি দেখো ওরা কিভাবে ওয়ার্কিংটা করছে। এরকম ভাবে দুটো ওয়ার্কিং করে নিয়ে তারপর আমাদেরকে ইনকাম স্টেটমেন্ট করতে হবে। ও আচ্ছা, থামো। এই অঙ্কটা তোমরা পারবে না, এই অঙ্কটা তোমাদেরকে করানো বোকামি হবে। দেখো এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আলাদা থার্ড ইয়ারে 2018 সালে এই অঙ্কটা আসছে। এটার মধ্যে ভেরিয়েন্সের ঝামেলা আছে, এটাও আমি করাবো। এটা খুব দারুণ একটা অঙ্ক, এটাও আমাকে করাতে হবে। এটা দারুণ একটা অঙ্ক, এটার মধ্যে সেই ভেরিয়েন্সের ব্যাপারে একটা আছে, এটাও আমি করাবো। এটা আমার জন্য নর্মাল অঙ্কগুলো সব করা হয়ে গেলে তখন আমি এই অ্যাবনর্মাল দুটো অঙ্ক করাবো। একটা হচ্ছে 9 নম্বর, একটা হচ্ছে 10 নম্বর। 9, 10 দুটোই অ্যাবনর্মাল অঙ্ক। যাই হোক, এটা থাকুক, এটা এখন থাক। এটার মধ্যে ওরা অরিজিনাল কস্ট দিয়ে দিয়েছে, তার মানে এখানে একটা ভেরিয়েন্স বের করতে হবে, সেটা আমি তোমাদেরকে পরে বলছি। এই অঙ্কটার মধ্যে কোনো ঝামেলা আছে কিনা, না নেই। 2016 সালে থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কোশ্চেন। চলো আমরা এটা পড়ি, 11 নম্বর। 9, 10 থাকবে আমাদের হাতে, আমরা সাধারণ অঙ্কগুলো সবগুলো করে ফেলবো। সবার শেষে আমি এই দুটো অঙ্ক নিজ হাতে করে দিয়ে আমি এই চ্যাপ্টারটা থেকে বিদায় নিব। তাহলে চলো এবার আমি 11 নম্বরটা পড়ি, সবাই একটু মনোযোগ দাও। তাহলে এই আজকের ক্লাসের এখান থেকে ফার্স্ট রেকর্ডিং শুরু হলো, ধরে নাও। Nahid company is comparing its present absorption costing practice with direct costing method. As examination of its record produce the following information. কি কি তথ্য এখানে পেয়েছি দেখো। বাজেটেড প্রোডাকশন, মনে রাখো বাজেটেড প্রোডাকশন আর নরমাল প্রোডাকশন একই জিনিস। তাহলে আমাদের এই অঙ্কের নরমাল প্রোডাকশনটা হচ্ছে 40,000। আমি সাথে সাথে অ্যাকচুয়াল প্রোডাকশনটা কোথায় আছে একটু খুঁজে দেখি। ওই যে দেখো নিচে আমরা অ্যাকচুয়াল প্রোডাকশন খুঁজে পেয়েছি, দেখছো সবাই? সঞ্জিদা দেখছো অ্যাকচুয়াল প্রোডাকশন খুঁজে পাওয়া গেছে? দেখো এই অঙ্ক কিন্তু নরমাল প্রোডাকশনটা 40,000, অ্যাকচুয়াল প্রোডাকশনটা 32,000। এই অঙ্কেও কিন্তু এই অ্যাকচুয়াল প্রোডাকশন এবং নরমাল প্রোডাকশনটা কিন্তু সমান না। যে সমস্ত অঙ্কে অ্যাকচুয়াল প্রোডাকশন এবং নরমাল প্রোডাকশন সমান হয় না, সেই সমস্ত অঙ্কের অ্যাবজর্পশন কস্টিং এ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডে একটা ভেরিয়েন্স হয়। মোনা তুমি কথাটা একটু লিখে নাও তোমার খাতায়। যে সমস্ত অঙ্কের নরমাল প্রোডাকশন এবং অ্যাকচুয়াল প্রোডাকশন সমান হয় না, সেই সমস্ত অঙ্কের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডে একটা ভেরিয়েন্স সৃষ্টি হয় অ্যাবজর্পশন কস্টিং। যখন অঙ্কে নরমাল প্রোডাকশন এবং অ্যাকচুয়াল প্রোডাকশন সমান হয় না, লিখতেছো তুমি লিখতেছো মোনা, কি লিখতেছো? জি স্যার, লিখতেছি। যে সমস্ত অঙ্কে নরমাল প্রোডাকশন এবং অ্যাকচুয়াল প্রোডাকশন সমান হয় না, সেই সমস্ত অঙ্কে অ্যাবজর্পশন কস্টিং এর ইনকাম স্টেটমেন্ট করার সময় সেই সমস্ত অঙ্কে অ্যাবজর্পশন কস্টিং এর ইনকাম স্টেটমেন্ট করার সময় সেই সমস্ত অঙ্কে অ্যাবজর্পশন কস্টিং এর ইনকাম স্টেটমেন্ট করার সময় অ্যাবজর্পশন কস্টিং এর ইনকাম স্টেটমেন্ট করার সময় অ্যাবজর্পশন কস্টিং এর ইনকাম স্টেটমেন্ট করার সময় ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের একটা ভেরিয়েন্স সৃষ্টি হয়। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের একটা ভেরিয়েন্স সৃষ্টি হয়। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের একটা ভেরিয়েন্স সৃষ্টি হয়। এই দুটো জিনিস দেখে এই সিদ্ধান্তটা সবার আগে নিতে হয়। আচ্ছা তোমরা দেখো, এরপরে আমরা বিক্রয় করছি 29,000 ইউনিট, যেখানে আমরা 32,000 ইউনিট মাল আমরা বানাচ্ছি, আমরা সেল করছি 29,000 ইউনিট। আর দেখো আমাদের ওপেনিং স্টকে আছে 1,000 ইউনিট, দেখছো? তাহলে এই অঙ্কটাতে যেহেতু ওপেনিং স্টকটা দেওয়া আছে, তাহলে এই অঙ্কেও আমাদেরকে ক্লোজিং স্টকটা বের করে নিতে হবে না আশরাফ? জি স্যার। তাহলে চলো আমরা এই যে ওয়ার্কিংটা করার জন্য খাতার মধ্যে লিখেছিলাম সেই ওয়ার্কিংটাই করি। কারণ এখন আমাদের এই 11 নম্বর অঙ্কটা আমাদের নরমাল অঙ্কের মধ্যে পড়ে গেছে।
চলো আমরা 11 নম্বর অঙ্কটা এখন হাতে হাতে করছি। প্রথমে আমরা ওয়ার্কিংটা করে ফেলি, ক্যালকুলেশন অফ ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস। চলো লিখে ফেলো, ক্যালকুলেশন অফ ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস। এটা 2 মিনিটের মধ্যে বের করে আমাকে একটা ছবি দাও। যেহেতু আমাদের অ্যাকচুয়াল সেলস দেওয়া আছে 29,000, প্রোডাকশন দেওয়া আছে 32,000, আর আমাদের ওপেনিং স্টকে দেওয়া ছিল 1,000, তাহলে ক্লোজিং স্টকে কি পরিমাণ মাল রয়েছে সেইটা এখন আমরা ওয়ার্কিং করতে পারি। আর এই ওয়ার্কিংটা আমাদেরকে প্রথমেই করতে হবে এই ওয়ার্কিং। ক্যালকুলেশন অফ ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস, কিন্তু তুমি একটু ওয়েট করো, ওরা করছে, তুমি ওটা দেখে বুঝে করো। তাহলে এই ওয়ার্কিংটা লিখে নাও, ক্যালকুলেশন অফ ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস। Calculation of closing stock of finished goods. Calculation of closing stock of finished goods. স্যার 4,000 4,000 ইউনিট আসছে। প্রথমে কি করেছো? স্যার বিগিনিং ইনভেন্টরি 1,000 1,000 এড প্লাস অ্যাকচুয়াল প্রোডাকশন 32,000 হলো টোটাল 33,000, 33,000 লেস সেলস হচ্ছে 29,000, তাহলে 29,000 ক্লোজিং স্টকটা হয়ে গেল 4,000। তুমি ছোট করে একটা ছবি দিয়ে দাও, 4,000 এই ওয়ার্কিং টুকুর একটা ছোট ছবি দিয়ে দাও। হয়েছে তোমার ওয়ার্কিং, জি স্যার ক্লোজিং স্টকটা 4,000 ইউনিটই হবে। ছোট করে একটা ছবি দিয়ে দাও, আমি মোনাকে একটু বুঝাই দিই। এই ওয়ার্কিংটা কিভাবে করা হয়েছে দেখো, এখানে সবগুলো তথ্য দেওয়া ছিল, শুধু ক্লোজিং স্টকে কি পরিমাণ মাল আমাদের হাতে ছিল সেটা দেওয়া ছিল না, আর সেই জিনিসটাই আমরা সর্বপ্রথম বের করে নিয়েছি। আর এই অঙ্কগুলো করতে গেলে সর্বপ্রথম এই কাজটা করতে হয়, ইনকাম স্টেটমেন্ট করার আগে এই ছোট ছোট কাজগুলো আগে করে নিতে হয়। আশরাফ ছবিটা দিয়ে দাও। জি স্যার দিয়েছি আচ্ছা দেখো, ও অঙ্কটা পুরোটাই করছো? না স্যার স্যার এটা শুধু আমার আগের অঙ্ক, এটা আমার আগের অঙ্ক। ও আচ্ছা, কই আশরাফটা দেখি, আশরাফটা আচ্ছা, এই যে মনে রাখো ওয়ার্কিংটাও করেছে এইভাবে একটা ছক টেনে, তুমি এইভাবে ছক টেনে ওয়ার্কিংটা করবা। এই অঙ্কটার মধ্যে আমাদের অ্যাকচুয়াল প্রোডাকশন দেওয়া ছিল, আমাদের সেলস দেওয়া ছিল, আর ওপেনিং স্টক দেওয়া ছিল, আর সেখান থেকেই ও এই ওয়ার্কিংটা করেছে। দেখো বিগিনিং ইনভেন্টরিটা ছিল হচ্ছে 1,000, আর এর সঙ্গে অ্যাড করেছে অ্যাকচুয়াল প্রোডাকশন 32,000। তাহলে আগে থেকে আমাদের ওপেনিং স্টকে 1,000 মাল ছিল, নতুন করে আমরা প্রোডাকশন করেছি আরো 32,000, তাহলে আমাদের মোট মালের সংখ্যা হয়ে গেল 33,000, আর ওখান থেকে আমরা লেস করে দিয়েছি সেলস 29,000। তাহলে 33,000 মালের মধ্যে যদি আমরা 29,000 মাল সেল করে দেই, তাহলে আমাদের ক্লোজিং স্টকে মাল ছিল 4,000। এইভাবে এই ওয়ার্কিংটা করতে হয়, সুন্দরভাবে এই ওয়ার্কিংটা তুমি তোমার খাতায় জলদি তুলে ফেলো। তাহলে ক্যালকুলেশন অফ ক্লোজিং স্টক তুমি বের করে ফেলতে পারবে। বিগিনিং ইনভেন্টরি 1,000, অ্যাড অ্যাকচুয়াল প্রোডাকশন 32,000, আর লেস সেলস 29,000, তাহলে আমাদের ক্লোজিং স্টকটা চলে আসবে 4,000 টাকা। এই ওয়ার্কিংটা হয়ে গেছে, এটা জলদি করে ফেলো। স্যার লিখে নিছি। আচ্ছা এবার দেখো 2 নম্বর ওয়ার্কিং এর জন্য আমরা কোশ্চেনটা যদি তাকাই, দেখো এখানে ওনারা এবার আরেকটা ইনফরমেশন দিয়েছে, সেটা হচ্ছে মনে রাখো যে কোনো ইনকাম স্টেটমেন্ট করতে গেলে আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটটা বের করে নিতে হয়। ম্যানুফ্যাকচারিং কস্ট মাল বানানোর খরচ, বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ছিল 80,000। বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের পার ইউনিটটা সবসময় নরমাল প্রোডাকশনটা দিয়ে ভাগ করে বের করতে হয়। ওই 40,000 দিয়ে তুমি 80,000 কে ভাগ করলে 2 টাকা বেরোবে,
ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট, যেটা কিনা শুধু অ্যাবজর্পশন কস্টিং এ বসে, তাই না আশরাফ? সঞ্জিতা, তোমরা তো এই জিনিসগুলো বোঝো। সবসময় বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা নরমাল প্রোডাকশনটা দিয়ে ভাগ করে বের করতে হয়। তাহলে এই 80,000 কে যদি আমি 40,000 দিয়ে ভাগ করি, তাহলে আমার ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট আসবে 2 টাকা। আর এই 2 টাকাটা শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিং এ বসবে, এটা কিন্তু ডাইরেক্ট কস্টিং এ বসবে না, তাই না? মনে আছে তো? আর ফিক্সড মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমাদের ম্যানুফ্যাকচারিং এ আসে না। সেলিং প্রাইসটা বলে দিয়েছে 12 টাকা। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট বলছে 5 টাকা, এটা কিন্তু ডাইরেক্টেও বসে, ম্যানুফ্যাকচারিং এও বসে। আর ভেরিয়েবল মার্কেটিংটা ম্যানুফ্যাকচারিং এ বসে না। তাহলে আমাদের ম্যানুফ্যাকচারিং এ কি কি বসাবো? প্রথমে ভেরিয়েবল বসাবো 5 টাকা, এটা ডাইরেক্টেও বসবে, অ্যাবজর্পশনেও বসবে। আর এরপর ফিক্সড বসাবো 2 টাকা, 80,000 কে 40,000 দিয়ে ভাগ করে। সেটা শুধুমাত্র অ্যাবজর্পশনে বসাবো, ডাইরেক্টে বসাবো না। তোমরা এই ওয়ার্কিংটা 1 মিনিটের মধ্যে করে আমাকে একটা ছবি দাও। ওয়ার্কিংটার নাম হবে ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। এটা ডাইরেক্ট কস্টিং এর জন্য বের করা হয়, অ্যাবজর্পশন কস্টিং এর জন্য বের করা হয়। এই হচ্ছে 2 নাম্বার ওয়ার্কিং। মনে রাখো, ক্লোজিং স্টক দেওয়া থাকলে ওই ওয়ার্কিংটা লাগে না, কিন্তু এই ওয়ার্কিংটা প্রত্যেক অঙ্কেই লাগে। আর এই দুটো ওয়ার্কিং করার পরে ইনকাম স্টেটমেন্টটা করতে হয়। তাহলে চলো আমরা দ্বিতীয় ওয়ার্কিংটা স্টার্ট করি, ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। তোমরা সবাই ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটটা বের করে ফেলো। ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটটা বের করে ফেলো। ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট কি সঞ্চিতা বের করা হয়েছে? স্যার করতেছি। হাসান মাহমুদ, তুমি কি বাইরে না বাসায় করছো? তার বাসায় পিক দিয়েছি। ও দিছো? দেখো, ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আমরা সবসময় এভাবে বের করি। অঙ্ক করার আগে আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটটা সবসময় এভাবে বের করি, এভাবে। দেখো, প্রথম ঘরটা ডাইরেক্টের জন্য, এরপর একটা অ্যাবজর্পশনের জন্য। আর ডাইরেক্ট ঘরে সব ভেরিয়েবল কস্ট গুলো বসে, কোনো ফিক্সড কস্ট বসে না। আর অ্যাবজর্পশনের ঘরে ভেরিয়েবলও বসে, ফিক্সডও বসে। মোনা, তুমি কথাটা যে কোনো এক চিপা দিয়ে লেখা নাও। ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট নির্ণয় করার সময় ডাইরেক্টের মধ্যে শুধুমাত্র ভেরিয়েবল কস্ট বসে, আর অ্যাবজর্পশনে ভেরিয়েবল এবং ফিক্সড দুটোই বসে। এই কথাটা লিখে নাও, তাহলে তোমার মনে থাকবে। ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট নির্ণয় করার সময় ডাইরেক্টে শুধুমাত্র ভেরিয়েবল কস্ট বসে, আর অ্যাবজর্পশনে ভেরিয়েবল এবং ফিক্সড কস্ট দুটোই বসে। তুমি কি লিখছো? কথাটা লিখতেছো? ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট নির্ণয় করার সময়, ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট নির্ণয় করার সময়, ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট নির্ণয় করার সময়
ডাইরেক্ট কস্টিং এ শুধুমাত্র ভেরিয়েবল কস্ট বসে। ডাইরেক্ট কস্টিং এ শুধুমাত্র ভেরিয়েবল কস্ট বসে। আর অ্যাবজর্পশন কস্টিং এ ফিক্সড এবং ভেরিয়েবল দুটোই বসে। অ্যাবজর্পশন কস্টিং এ ফিক্সড এবং ভেরিয়েবল দুটোই বসে। আর দেখো তাই হয়েছে, প্রথমে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট 5 টাকা ছিল, এটা ডাইরেক্টেও বসছে, দেখো অ্যাবজর্পশনের ঘরেও বসছে। এরপরে দেখো ভেরিয়েবল মার্কেটিং কি করলে হাসান মাহমুদ কি করলে ভেরিয়েবল মার্কেটিংটা এখানে আনলে কেন হাসান মাহমুদ? ম্যানুফ্যাকচারিং এ কখনো মার্কেটিংটা আসে না হাসান মাহমুদ। এই মার্কেটিংটা কাটো, এই 1 টাকাটা কাটো, বুঝছো? এই যে এটা আসবে না, ঠিক আছে? স্যার অ্যাবজর্পশন কস্টিং এ ফিক্সড এবং ভেরিয়েবল দুটাই আসে। দুইটাই বসে, হ্যাঁ দুটোই বসে। আর ডাইরেক্ট কস্টিং এ শুধু ভেরিয়েবল বসে, আর অ্যাবজর্পশনে ফিক্সড এবং ভেরিয়েবল দুটোই বসে। হাসান মাহমুদ কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সের মধ্যে কখনো মার্কেটিং এক্সপেন্সটা আসে না, সেটা ভেরিয়েবল হোক আর ফিক্সড হোক। মার্কেটিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা কখনোই ম্যানুফ্যাকচারিং এ আসে না, ঠিক আছে? কিন্তু ম্যাটেরিয়াল আসে, লেবার আসে, আর ফ্যাক্টরি ওভারহেড আসে। ম্যাটেরিয়াল, লেবার আর ফ্যাক্টরি ওভারহেডই শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং কস্টে আসে, এছাড়া অন্য কোনো আইটেম আসে না, ঠিক আছে? ওকে স্যার। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা হচ্ছে 80,000 কে 40,000 দিয়ে ভাগ করলে 2 টাকা হয়, সেটা ডাইরেক্টে বসেনি, শুধুমাত্র অ্যাবজর্পশনে বসেছে। হ্যাঁ, এবার দেখো এখানকার যোগফলটা হবে শুধুমাত্র 5, এটার যোগফলটা হবে শুধুমাত্র 5, আর এটার যোগফলটা হবে 5 আর 2 7। মোনা তুমি এই ওয়ার্কিংটা এখন তুলে নাও, এই ওয়ার্কিংটা তুলে নাও। ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটে না বের করলে আমরা ইনকাম স্টেটমেন্টটা করতে পারি না। এটা করা হয়ে গেলে এবার তোমরা ইনকাম স্টেটমেন্টটা করতে পারবে। এটা করা হয়ে গেলে এবার ইনকাম স্টেটমেন্টটা করতে পারবে। জি স্যার তুলছি। আচ্ছা এবার দেখো ওনারা আমাদেরকে কি প্রশ্ন করেছে। এই দুইটা ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বের করার পর এবার দেখো ওনারা আমাদেরকে প্রশ্নের মধ্যে বলছে যে আমাদের মাল বিক্রয় তো করি 29,000, আর এক একটা মাল বিক্রয় করি আমরা 12 টাকা করে। আর এবার আমাদেরকে ওনারা বলছে এ নাম্বার ইকমে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট ইউজিং ডাইরেক্ট কস্টিং। প্রথমে ডাইরেক্ট কস্টিং এর মেথড ব্যবহার করে আমাদেরকে একটা ইনকাম স্টেটমেন্ট করতে হবে। আচ্ছা মোনা তুমি একটু ওয়েট করো, একটু ওয়েট করো, ওরা ডাইরেক্ট কস্টিং এর ইনকাম স্টেটমেন্টটা করুক, তারপর তুমি ওদেরটা দেখে দেখে করবে, আমি বুঝাই দিব। তবে তুমি ততক্ষণ তুমি ডাইরেক্ট কস্টিং এর যে স্ক্রিনশটটা নিয়েছো ওটা তুমি তোমার খাতায় তুলতে থাকো। ওরা যতক্ষণ এই অঙ্কটা করতে থাকবে তুমি তোমার মোবাইল থেকে ডাইরেক্ট কস্টিং ইনকাম স্টেটমেন্টের বিবরণীটা তোমার খাতায় তোলো, তাহলে তুমি অঙ্কটা বুঝতে পারবে কি, ঠিক আছে? নাও তোমরা শুরু করে দাও, ডাইরেক্ট কস্টিং ইনকাম স্টেটমেন্টটা শুরু করে দাও। আশরাফ, সম্পূর্ণ কোশ্চেনটা এখানে আছে, এখানে সম্পূর্ণ কোশ্চেনটা আছে। তোমরা ডাইরেক্ট কস্টিং ইনকাম স্টেটমেন্টটা করা হয়ে গেলে আমাকে একটা ছবি দাও। স্যার আমি আগে অ্যাবজর্পশনটা শুরু করছিলাম। না মানে রিকোয়ারমেন্ট একে কিন্তু ওনারা আমাদেরকে ডাইরেক্টটা বলেছিল, তুমি দেখছো ওটা অফ রাখো, ওটা অফ রেখে তুমি ডাইরেক্ট 1 নাম্বার দিয়ে ডাইরেক্ট আগে শুরু করে দাও। ওনারা রিকোয়ারমেন্ট 1 দিয়ে ওনারা আমাদেরকে প্রথমে ডাইরেক্টটা করতে বলেছে, বুঝছো? জি স্যার।
ওয়ালাইকুম আসসালাম। এই দ্বাদশের থার্ড অ্যাসাইনমেন্ট আসছে নাকি? থার্ড এবং হ্যাঁ তারপর তারপর থার্ড আর ফোর্থ। আচ্ছা তুমি থার্ড আর ফোর্থ গ্রুপে দিছো? থার্ড আর ফোর্থ অ্যাসাইনমেন্টটা কি গ্রুপ? তুমি ওটা আমাদের ডিপার্টমেন্টে একটু পোস্ট দাও, আমি ওটা দেখবো। আচ্ছা আর একাদশের কোন অ্যাসাইনমেন্ট আসছে? হ্যাঁ আচ্ছা, তো তুমি 3 নাম্বার 4 নাম্বার অ্যাসাইনমেন্টটা দাও, আমি দেখি ওদের ক্লাস শিট ক্লাস টাইমটা কখন দেওয়া যায়, আমি সেটা দেখে আমি তোমাকে বলে দিই। তুমি ও তাহলে ম্যাট্রিকের আসছে, এবার এসএসসি আসছে একটা। ও আচ্ছা তুমি তাহলে ওদের এসএসসি টা এবং এদের দুইটা, এই তিনটা অ্যাসাইনমেন্ট তুমি ডিপার্টমেন্টে দাও। আচ্ছা স্যার ভ্যারিয়েবল মার্কেটিং এক্সপেন্স যেটা হ্যাঁ ডাইরেক্ট কস্টিং এ আমাদেরকে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন বের করার পর বাদ দিতে হয়, তাই না? জি স্যার গ্রোস, জি স্যার গ্রস কন্ট্রিবিউশন মার্জিন বের করার পর বাদ দিতে হয়, কারণ সব ম্যানুফ্যাকচারিং গুলো সব বাদ দেওয়ার পর যদি কোনো ভেরিয়েবল খরচ বাকি থাকে সেটা বাদ দিলে আমরা নিট কন্ট্রিবিউশন মার্জিনটা পাই। জি স্যার, তারপরে সব ফিক্সড গুলো ফিক্সড, তারপরে ফিক্সড গুলো বাদ দিই। ডাইরেক্ট কস্টিং এ আমরা সব ফিক্সড গুলো বাদ দিই, সব ভেরিয়েবল গুলো বাদ দেওয়ার পর তারপর আমরা ফিক্সড গুলো বাদ দিই। হাসান মাহমুদ করছো? হাসান মাহমুদ জি স্যার। কতদূর? শেষের দিকে একটা বাকি। আশরাফ একটা জিনিস কি খেয়াল করেছো? আশরাফ সবার লাস্টে কিন্তু একটা জিনিস ছিল, দেখছো? জি স্যার, একদম এটা বাদ লাস্টে দিয়েছি যে স্যার। লাইনটা ছিল, দেখছো এটা? জি স্যার, আনফেভারেবল ভেরিয়েন্সটা কিন্তু আমরা কষ্ট কুশলের সঙ্গে বাদ দেই না, যোগ করি। কষ্ট করছিল। জি স্যার, অ্যাডজাস্ট করে নিছি। এটা কিন্তু যোগ করি। আনফেভারেবল ভেরিয়েন্স যদি থাকে সেই আনফেভারেবল ভেরিয়েন্সটা কিন্তু আমরা কষ্ট কুশলের সঙ্গে যোগ করি, তাই না সঞ্জিতা? জি স্যার, এটা মধ্যে লেখি নেই আমি। হ্যাঁ, এই যে কষ্ট কুশলের সঙ্গে যে আনফেভারেবল ভেরিয়েন্স যেটা ছিল, যদি অঙ্কে আনফেভারেবল ভেরিয়েন্স থাকে, আনফেভারেবল ভেরিয়েন্স মানে হলো স্ট্যান্ডার্ডের তুলনায় অ্যাকচুয়াল খরচটা বেশি, স্ট্যান্ডার্ডের তুলনায় অ্যাকচুয়াল খরচটা বেশি, তখন এটা কি করতে হয়? এটা তখন ওটা যোগ করে